प्रदायिनी काली काली जय माता जय माता ভামিনি না এই অসময় তুই, হ্যাঁ? আরে এইটুকু বাচ্চাকে নিয়ে তুই বাইরে বেরিয়েছিস? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে কি হয়েছে বলবি তো আমাকে, চুপ করে আছিস কেন? ছোট কর্তামা স্বপন পেলুম গো, গঙ্গাসাগরে বেটাকে উৎসর্গ করার। বলিস কি রে? হ্যাঁ, এতকাল পরে তোর বেটা হলো, তাকে কিনা মা গঙ্গা। কি করব বলুন, মা গঙ্গা স্বপন দিলেন যে। দিদমা, ও দিদমা, বউ অমন করে কাঁদছে কেন গো? মা গঙ্গা ভামিনীকে স্বপন দিয়েছে ওর বেটাকে উৎসুক করার জন্যে। বলে ও ভামিনী, বলে ঠিক করে বিদে নিয়েছিস তো? আমি বাড়ির কর্তাদের মুখে শুনেছি বুড়ারা নাকি আইন করেছে এসব আর করা চলবে না, যারা এই সন্তান বিসর্জন দেবে তাদের নাকি শাস্তি হবে। কি করা যাবে বলুন, মা গঙ্গা আদেশ দিলেন যে। জানেনই তো আমার বেটারা বাঁচে নে। এতকাল পর একখান যাওয়া হলো, তারও শরীর খারাপ লেগেই আছে। দুদিন আগে আমার বেটার গা হলদে হয়ে গিয়েছিল। এবারও আমার স্বামী বলে দিয়েছে যদি আমার বেটা না বাঁচে তো। তুমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছো কেন বাচ্চা? তাই বলি আচার শুকর দিতে এত সময় লাগছে কেন? তা এসব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে না শুনলেই চলছিল না বুঝি? পোয়াতি মানুষের ভালো ভালো কথা শুনতে হয়, বুঝলে? যাও যাও, কিছু মনে করো না, আচারগুলো শুকর দিয়ে ভেতরে যাও যাও। ও মাইমা, বলছি ভামিনীকে তাহলে নতুন কাপড় বার করে দিই? বেটাকে তো আবার নতুন কাপড় পরিয়ে উৎসুক করতে হয়। সে তো হবেই। ও ভামিনী, আমি বলি কি তুই আরেকবার বিদে নিয়ে দেখি।
কিছু মনে করবেন না মাইমা, কথাটা না আপনি মোটেও ঠিক বলছেন না। এই ভীষ্মা তীর্থে যাওয়ার পর থেকে দেখছি আপনি কেমন যেন অন্য ধারার মানুষ হয়ে গেছেন। আমি? হ্যাঁ মাইমা, মুখের ওপর কথাখানা বলে ফেললুম, কিছু মনে করবেন না। আরে বাবা, এই একখানা অসুস্থ বেটা গঙ্গা মাকে উচ্চুকু করলে যদি বছরের পর বছর সুস্থ বেটা জন্ম দিতে পারে, তাহলে ও সেটা করবে না? এই ভামিনী, আমি তোকে নতুন কাপড় দিচ্ছি, তুই দাঁড়া। ছোটবু ঠিক কথাই কয়েছে। এই বড় গিন্নি সংসার থেকে দূরে যাওয়ার পর থেকে আমি যেন কেমনটা হয়ে গেছি। সব সময় খালি ওদের কথাই আমার মনে পড়ে। ওরা সবাই কেমন আছে কে জানে। বড় গিন্নির বয়স হয়েছে, অতটা দূরের পথ, শরীর কেমন আছে ঠাউরি জানে। ঠাউর, তুমি ওদের রক্ষে করো। ঠাউর, তুমি ওদের রক্ষে করো। হব, ঘাবড়াস না, ভয়ে মঙ্গলার হাত পা ছেড়ে দিয়েছে। মা, মায়ের চরণামৃত ওরা খাইয়ে দাও, দেখবে ভালো হয়ে যাবে। সর্দার, তুমি পালকি পাঠাও, আশেপাশে যিনি নাম করা কবিরাজ আছেন তাকে এখানে নিয়ে এসো। যাওয়ার দেরি করো না। আগে ছোট কথা, এই তোমরা এসো আমার সঙ্গে, এসো। মঙ্গলা দিদি, একটু হাঁ করো তো না, চরণামৃত খাও। বাতাসি, তুই মঙ্গলার যত্ন নে তো। বউ, তুই ছেড়ে দে, উঠে আয়। নড়ছে। সার আসছে গো ফুল ঠাকমা। বাবা, একটিবার নাড়িটা দেখে দিন না। রানী, কবিরাজ মশাই আসছেন। শুনলি না, কবিরাজ এসছে, উঠে আয়। বউ, ফুল ঠাকমা কি কইলেন তুই শুনলি না? এখানে তো বাতাসি দিদি আছে, আরো সকলে আছে তো, ওরা দেখুক, তুই উঠে আয়। আয় বলছি, আয়, ওঠ। তোর কোনো কাণ্ডিজ্ঞান নেই? সকলের সামনে এত আদেক্যতা কিসের? তুই জানিস না কোন বাড়ির বউ তুই? আশ্চর্য কাণ্ডি, ছোট এখানে থাকলে কি হতো বল দেখিনি? বয়স বাড়ছে, একটু বুঝে শুনে চল। ঠাকমা তো ঠিকই কইছেন বউ, তোর ভুলে গেলে চলবে তুই কে? নিজের চোখের সামনে
এত বড় চমৎকার দেখার পরেও কে ছোট কে বড় তা নিয়ে কথা বলা যায় দিদি? আমরা তো সবাই মায়ের সন্তান, ছোট বড়র কি আছে বলো তো? তুই মাঝে মাঝে যে কি বলিস না বউ, আমার মাথায় কিচ্ছু ঢোকে নে। উল্টা পাল্টা আবার কোথায় গেল দেখি তো। আপনি চুপ করে রইলেন কেন? বলুন, এই সব তোমার অন্ধবিশ্বাস, ভুল ধারণা। না রে, আমি তোমাকে কিছু বলবো না, কারণ তুমিও তো উঁচু নিচুর মধ্যে পার্থক্য করো না। আর আমি এই ধর্মেই বিশ্বাস করি পরম কল্যাণময় ব্রহ্মের সামনে সকলে সমান। রামমোহন রায়ও তাই বলেন। কিন্তু আমি কোনোভাবে মেনে নিতে পারছি না যে তোমাদের কোনো ভগবান মঙ্গলা দাসীকে হাত ধরে টেনে তুলেছে। এখানেই তোমার সাথে আমার মতের পার্থক্য। যাকে রানী, এখন এসব নিয়ে কথা বলার সময় নেই। মঙ্গলা দাসী সুস্থ হলে আমাদের রওনা দিতে হবে। পালকির ব্যবস্থা করা হয়ে গেছে, আর এবার মালপত্র সব পালকিতেই যাবে। তারাপীঠের পথটাও জেনে নিয়েছি। রানী, আমি ওদিকটা দেখছি, তুমি এসো। একখানা কথা কইব, আমাকে একটু একা একা ঘুরতে দেবেন? বেশি দূরে যাবো না। বেশ, কাউকে কিছু বলতে হবে না। আর তোমার ইচ্ছার বিরুদ্ধে তো আমি কখনো কোনোদিন কথা বলিনি। আমি তো আর অভয়চন্দ্র নয়। চতুর্দিকটা কি সুন্দর, এর মধ্যে লোকে পার্থক্য করে কেন? আমরা তো দুদিন পরে সবাই মরে যাব, চিতে উঠব। তখন তো সবাই পুরো ছাই হয়ে যাবে। কে বড় কে ছোট এই কথা লোকে বুঝবে কি করে? বড় মানুষের বউ, তা তুমি একা একা এখানে কি করছো বলো দেখিনি? এখানে চোর ডাকাত ঠগি লোকেরা লুকিয়ে আছে, তা তোমার একা থাকতে এখানে ভয় করছে না? তুমি কে গো? কোথায় যাচ্ছ? আমি এখানে কাছেই থাকি। আমার কর্তা শোল মাছ এনেছিল, তা মারা গেছে শোল মাছগুলো, তো সেগুলোকেই বাঁচাতে যাচ্ছি। মরা মাছ বাঁচাতে যাচ্ছ? তুমি কি গো, মরা মাছ আবার কখনো বাঁচে নাকি? ও মা, এ কি কথা কইছো তুমি? তুমি যে পথে যাচ্ছ সে পথে কি কি হয় তুমি কি ঠিক জানো? যাক বাবা, আমার এখন তোমার সাথে কথা বলার ফুরসত নেই, আমি যাই। কিন্তু তুমি এখানে এভাবে থেকুনি, ঠিক আছে? তারপর কিছু আপদ বিপদ হয়ে গেলে তখন আমাদের দোষ হবে। কি বলে গেল? ওদের দোষ হবে কেন? ধুত, এই বউয়ের মাথায় নিশ্চয়ই গোলমাল আছে।
আমি কাছেই থাকি। শুনলুম তোমাদের খাবার ভরা নৌকো নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ভাবলুম তোমরা উপোস করে থাকবে, তাই একটু পায়েস নিয়ে এলুম গো। রাতে আর না খেয়ে শুতে হবে না। বউ, ও বউ, তোকে নিয়ে আর পারি নে। সব জায়গায় একা একা চলে আসিস কেন? হ্যাঁ, চন্দরের যদি একটু বুদ্ধি থাকতো। আচ্ছা শোন, মঙ্গলা সুস্থ হয়ে গেছে, এবার আমরা সবাই রওনা হব। শিগগির চল। ও ফুল ঠাকমা, তুমি জানো আমি এক্ষুনি ওই বউটাকে দেখলাম গো, যে আমাদের ওই বাটিটা দিয়ে গেছিল। সে আবার মোড়া মাছও বাঁচিয়ে তুললো। ওই যে দেখো ওকে। এ কি, কোথায় গেল? কি যাতা বলছিস বলতো? কি বললে তুমি মা? তুমি নিজে দেখলে কেউ মরা মাছ বাঁচিয়ে তুললো? এবার হয় নাকি? কি দেখতে কি দেখেছে? ছেলেবেলা থেকেই ওই রকম অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে, দিনের বেলাতেও দেখে। কিন্তু মা, এখন বউরানী যা দেখেছেন সে তো সাধারণ স্বপ্ন হতে পারে না। এই সমস্ত অঞ্চল তারা মা রক্ষা করেন বলে এখানকার মানুষজনের বিশ্বাস। তারাপীঠে জীবিত কুণ্ড বলে যে কুণ্ডটি আছে, বহু যুগ আগে সেখানে নাকি মরা মাছ বেঁচে উঠেছিল বলে শোনা যায়। মাগো, সত্যি মিথ্যে জানি না, সবই বিশ্বাস। মারলে দেবতা, না মারলে পাথর। আমার বিশ্বাস মায়ের দর্শন হয়েছে বউরানী। তার মানে বারে বারে বউ যাদের দেখে তেনারা সব, না না, বইয়ের আশেপাশে যা ঘটনা ঘটে তা অলৌকিক মানছি, তাই বলে কি ভগবান দর্শন হয়? কেন হবে না মা? তিনি তো সর্বত্র ছড়িয়ে আছেন। আমরাই তাকে দেখার চোখ হারিয়েছি।